আমাদের যখন প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি, তখন আমাদের দেখা বা জানার অভিজ্ঞতা থেকে তাৎক্ষণিকভাবেই বলে দেয় এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। কারণ এদের আমরা সবসময় চোখে দেখি। কিন্তু আদিকালে পৃথিবীতে চরে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর। কোনো কোনো ডাইনোসর প্রজাতি 10 থেকে 15টি হাতির ওজন ও আকৃতি সমান ছিল। এগুলো কমপক্ষে 6 কোটি বা তার আগে পৃথিবীতে দাপটের সাথে বিচরণ করে। পৃথিবী বিখ্যাত জাদুঘরে এদের কঙ্কাল এবং জিহ্বা সযত্নে রাখা রয়েছে। তাহলে এক ডাইনোসরই কি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী? না, তাও ঠিক নয়। পৃথিবীর জীবিত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ব্লু হোয়েল বা নীল তিমি। তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি। এমনটা ভাবার সংযত কারণ রয়েছে। তিমি মাছের মতো জলচর প্রাণী এবং মাছের মতোই রয়েছে এদের লেজ। তিমিকে মাছ ভাবাটাও বড় ধরনের ভুল। অথচ আশ্চর্যের বিষয় হলো এই ভুল ছিল বিশেষজ্ঞ মহলের ভিতরেও। এই ভুলের প্রধান কারণ তিমি গভীর জলের বাসিন্দা। তবে 16 শতাব্দীর আগ পর্যন্ত এটি সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি। কিন্তু বিস্ময়কর হলেও খ্রিস্টপূর্ব সময়ের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী মনে করতেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সার্বিক বিবেচনায় জীববিজ্ঞানীরা একমত হন তিমি মাছ নয়, বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। মানুষের স্তন্যপায়ী প্রাণী নীল তিমি লম্বায় 110 ফুট আর ওজনে 1,73,000 কেজিরও বেশি হয়ে থাকে। এটা 25টি হাতির ওজনের চেয়েও বেশি। দিনে একটি বড় প্রজাতির তিমি প্রায় 3,500 কেজি খাবার খেয়ে থাকে। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় 2 ঘন্টা পানির নিচে ডুবে থাকতে পারে। সাধারণত 7 থেকে 10 বছরের মাথায় এগুলো প্রজনন সক্ষম হয়। তিমি কতদিন বেঁচে থাকে এর নির্দিষ্ট কোনো সময়সীমা জানা নেই। প্রজাতি ভেদে এগুলো 80 থেকে 130 বছর পর্যন্ত বেঁচে থাকে বলে জানা গেছে। তিমির আচরণে বেশ সামাজিক। এগুলো দলবদ্ধভাবে সাঁতার কাটে। এগুলো এক ধরনের বিশেষ শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের দলের কোন সদস্য অসুবিধা হলে এরা সাহায্য করতে এগিয়ে যায়। এমনকি কারো মৃত্যু হলে এরা দুঃখ প্রকাশ করতে পারে বলে গবেষণায় দেখা গিয়েছে। এর মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বহু দেশ এর মাংস চর্বি খাদ্য হিসেবে গ্রহণীয়। এছাড়াও এদের চামড়া এবং পরিপাক তন্ত্রের এক ধরনের সুগন্ধি বস্তুর যথেষ্ট বাণিজ্যিক মূল্য রয়েছে। তাই আদিকাল থেকে তিমি শিকারের ব্যাপারটা মানুষের আওতাধীন ছিল। তবে তিমি যেহেতু গভীর জলের প্রাণী, তাই এদের শিকার করাটা তেমন সহজসাধ্য ছিল না। বাণিজ্যিকভাবে তিমি সম্পদ আহরণের প্রচলন শুরু হয়েছিল 17 শতাব্দীতে। পরবর্তী সময়ে তিমির ব্যাপক বাণিজ্যিক প্রসার ঘটে, তাতে আমেরিকায় অগ্রণজ্ঞ অবস্থায় থাকে। এদের তিমি শিকার শিল্প কারখানায় 1846 সালে 773টি সমুদ্রগামী জলযান এবং মানব শক্তি নিয়োজিত ছিল 70,000। 20 শতাব্দীতে তা দাঁড়ায় 20 লাখে। ফলে অনিয়ন্ত্রিত তিমি শিকারের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে থাকে। প্রকৃতিতে এর ভারসাম্য রক্ষার জন্য 1886 সালে আন্তর্জাতিক ওয়েলিং কমিশন তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে। তবে তিমি নিয়ে বিজ্ঞান গবেষণার প্রয়োজনে সীমিত আকারে তিমি মারার অনুমতি রয়েছে। বাংলাদেশেও বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974-এ তিমি মারা নিষেধ রয়েছে। তবে আমাদের দেশে বাণিজ্যিক তিমি শিকারের কোনো ইতিহাস নেই।